দিল। উপস্থিত যারা আছেন আপনারা শুনে রাখুন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। কত সুন্দর ব্যবস্থা আইডেন্টিফাই করার জন্য। এই ছোট্ট দুধের বাচ্চার মেমোরির ভিতরে রব্বুল আলামিন কত সুন্দর বুদ্ধি ঢেলে দিয়েছেন। বাচ্চারে, আমার নবীর চরিত্রকে হেফাজত করতে হবে, নবীর চরিত্রের উপরে যেন কোনো কলঙ্কের কালিমা না লেগে যায়। তুমি সুন্দর করে যুক্তিপূর্ণ একটা সমাধান দাও। ডাইরেক্টর স্বয়ং, আরো আসতে বলে, রব্বুল আলামিন তার মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, তিনি তার পবিত্র কোরআনে হাকিমের আলোচনার মজলিসে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আবারও পড়ছি সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীম থেকে সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীর আমরা শুরু করেছি এবং চলতেছে। গত পর্বে আলোচনা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের গভর্নর, অর্থমন্ত্রী তিনি ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন। এরপরে নিজের স্ত্রীকে ডেকে বললেন যে এই ইউসুফকে উত্তমভাবে থাকার ব্যবস্থা করো, তাকে উত্তমভাবে থাকার ব্যবস্থা করো, আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব, প্রতিপালন করব। ইউসুফ লালিত পালিত হতে লাগলেন মিশরের গভর্নরের বাড়িতে। তার স্ত্রী ইউসুফকে, হযরত ইউসুফকে দেখভাল করতে লাগলেন। আপনাদেরকে শুরুতেই বলা হয়েছে হযরত ইউসুফ ছিলেন অত্যন্ত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সৌন্দর্য, রূপ, লাবণ্য দিয়ে তাকে সৃষ্টি করেছেন। একবার যে তার দিকে তাকাইতো চোখ ফেরাইতে পারত না, এত সুন্দর হযরতে ইউসুফ আলাইহিস সালাম।
এই জুলাইখা তার পরিচর্যা করতে করতে, তাকে দেখভাল করতে করতে এক সময় অভিভাবিকা থেকে প্রেমিকায় রূপান্তরিত হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল, যুবক ইউসুফের প্রেমে পড়ে গেল। হযরত ইউসুফ এগুলোর কিছুই জানেন না, অথচ গ্রাম ঘাটে সেই ছোট্টবেলায় ক্যাসেট বাজত, সে আইসক্রিমওয়ালারা বরফওয়ালারা প্রেম করিলেন ইউসুফ নবী তার প্রেমিতে জুলাইখা বিবি। কত বড় ডাহা মিথ্যা কথা! একজন নবীর উপরে, পয়গম্বরের উপরে একেবারে মিথ্যা তহমত এবং অপবাদ। প্রেম করিলেন ইউসুফ নবী তার প্রেমেতে জুলাইখা বিবি। এগুলি আগের যুগের কিছু বয়াতি গায়ক ছিল, এরা এগুলি কেচ্ছা কাহিনী দিয়া কিছু গান টান বানায়া এই গ্রাম দেশে চলতো। আর এগুলি বড় ফলাদের কাছেই শুনছি, ভালো কোনো জায়গায় এই গানমান শোনা যায় না। নবীর প্রতি একটা অপবাদ, তহমত। এই পৃথিবীর সমস্ত নবীরা তারা চারিত্রিক দিক দিয়ে মাসুম ছিলেন, মাহফুজ ছিলেন। রব্বুল আলামিন আপন কুদরত দিয়ে নবীদের চরিত্রকে, ঈমানকে হেফাজত করেছেন। কোন নবীর দ্বারা বিন্দু পরিমাণ আল্লাহ পাকের কোনো নাফরমানি, কোনো গুনাহ, কোনো অবাধ্যতা হয় নাই। এটা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো জুলাইখা হযরত ইউসুফের প্রেমে ডুবে গেল, মগ্ন হয়ে গেল। সুযোগ খুঁজতেছে একদিন তাকে একান্তে কাছে পাওয়ার জন্য। জুলাইখার সেই আজিজে মিশরের রাজপ্রাসাদ, রয়্যাল প্লেস, এই রাজপ্রাসাদের, রয়্যাল প্যালেসের একটা ভিআইপি জায়গা ছিল। 7টি দরজা পার হয়ে, 7টি কামরা পার হয়ে সেই অন্দরমহলে যাইতে হতো। জুলাইখা ফুসলায় ফাসলায় সত্য মিথ্যা বলে হযরত ইউসুফকে সেই জায়গায় নিয়ে গেল। একটা একটা দরজা পার হয়, পিছন থেকে জুলাইখার যারা সহচর আছে, যারা তার সাথের আছে, এরা তালা দিতে থাকে। এভাবে 7টি দরজা পার হয়ে একেবারে অন্দরমহলে জুলাইখা হযরত ইউসুফকে নিয়ে চলে গেল। এরপরে জুলাইখা তার প্রতি একান্তে মিলিত হতে লাগলো। রব্বুল আলামিন সে কথাই বলেছেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি। সে একান্তে ইউসুফকে কাছে পেতে চাইল এবং তার সাথে অসৎ কর্মে মিলিত হতে চাইল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, এবং দরজাগুলি আগেই বন্ধ করে দিল। ওয়াকালাত হাইতা লাক, এসো ইউসুফ আমার কাছে, আমি তো তোমাকেই কামনা করতেছি। হযরত ইউসুফ জবাব দিয়ে দিলেন, রবকে ভয় পেয়ে, আল্লাহকে ভালোবেসে দীপ্ত কণ্ঠে পয়গম্বর যুবক হযরত ইউসুফ বলে দিলেন, ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আমরা যে বলি আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, সেখান থেকেই মাআদাল্লাহ। হযরত ইউসুফ বলেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, রবের আশ্রয় প্রার্থনা করি। তিনি আমাকে উত্তমভাবে আশ্রয় দিয়েছেন, আমাকে থাকার ব্যবস্থা করেছেন অত্যন্ত সম্মানের সাথে। আমি রবে নাফরমানি করতে পারি না, আমি তার অবাধ্য হতে পারি না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুদ যালিমুন। রব্বুল আলামিন জালেমদেরকে কখনোই কামিয়াব করেন না। কোন জালেম কখনোই সফল হতে পারে না, কামিয়াবি পেতে পারে না। এটা আমাদের চোখের সামনে। কোন জালেম পৃথিবীতে সফল কাম হয়ে পার হতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। জুলাইখা ইউসুফের প্রতি আসক্ত হয়েছিল। জুলাইখা ইউসুফকে কাছে পাবার জন্য একেবারে পাগল পারা হয়ে গিয়েছিল। ওয়া হাম্মা বিহা, ইউসুফও তার প্রতি আসক্ত হয়ে যেতেন, আসক্ত হয়ে পড়তেন।
লাউলা আররা বুরহান রাব্বিহি, যদি সে তার প্রতিপালক প্রভুর কোনো নিদর্শন না দেখতেন। আল্লাহ পাক বলছেন ইউসুফ যেহেতু মানুষ, জুলাইখার প্রতি তারও আসক্তি এসে যাওয়া, জুলাইখার প্রতি দুর্বল হয়ে এই অসৎ কর্মে লিপ্ত তিনিও হয়ে যেতেন। যদি আল্লাহ পাকের নিদর্শন না দেখতেন, তাহলে আল্লাহ পাকের একটা নিদর্শন হযরত ইউসুফ দেখছিলেন। তাফসীরের কিতাবে আসছে কয়েকটি নিদর্শনের কথা, তার ভিতরে একটি নিদর্শন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন দেওয়ালে লেখা লা তাকরাবু জিনা, খবরদার খবরদার তোমরা জিনার কাছেও যেও না, এটা অত্যন্ত মারাত্মক গুনাহের কাজ, অশ্লীল কাজ, ফাহিশা কাজ। এটা দেখার সাথে সাথে হযরত ইউসুফ নিজেকে কন্ট্রোল করলেন। আরেকটি বর্ণনায় আসছে হযরত ইয়াকুবকে তিনি দেখলেন, নিজের পিতা হযরত ইয়াকুবকে তিনি দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন হযরত ইয়াকুব হাতের এই আঙ্গুলটা দাঁতের ভিতরে চাপ দিয়ে রাখছে, বোঝাইতে চাইল ইউসুফ রে খবরদার খবরদার, নবীর পুত্র তুমি, নবী বংশের সন্তান, খবরদার আল্লাহর সাথে নাফরমানি করো না, এটা বড় খারাপ কাজ, এটা বড় ঈমান হরণের কাজ। পিতার এই অবস্থা থেকে তিনি সতর্ক হয়ে গেলেন। আল্লাহ পাক তারে একটা মাধ্যমে সতর্ক করে দিলেন। রব্বুল আমিন বলেন তিনি নিজেকে কন্ট্রোল করে নিলেন আল্লাহ পাকের নিদর্শন দেখার পরে। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এভাবে আল্লাহ রাব্বুল আমিন ইউসুফ থেকে যাবতীয় অশ্লীল কাজ, ইউসুফ থেকে যাবতীয় খারাপ কাজকে দূর করে দিলেন। আল্লাহ পাক তার ঈমানকে হেফাজত করলেন, চরিত্রকে হেফাজত করলেন, হযরত ইউসুফকে বাঁচিয়ে দিলেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, রব্বুল আমিন বলেন ইউসুফকে এজন্যই বাঁচালাম কারণ ইউসুফ আমার অত্যন্ত প্রিয় বান্দা, আমার একনিষ্ঠ বান্দা, মুখলিস বান্দা, তাকে আমি আল্লাহ হেফাজত করলাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, রব্বুল আমিন তাকে হেফাজত করলেন। হেফাজত করার পরে জুলাইখা কোনোভাবে যখন ইউসুফকে বাগে আনতে পারে না, বশ করতে পারে না, চুলের প্রশংসা করে, দাঁতের প্রশংসা করে, চোখের প্রশংসা করে, ত্বকের প্রশংসা করে, প্রত্যেকটি কথাকে ডিনাই করতেছেন হযরত ইউসুফ। কোনোভাবেই তার ফাঁদে পা দেওয়া যাবে, কোনোভাবেই তার ফাঁদে পা দেওয়া যাবে না। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি উপায় না পেয়ে তিনি নিজেকে বাঁচানোর জন্য একান্ত চেষ্টা করতেছেন। জুলাইখা থেমে নাই, জুলাইখা কোনোভাবেই থেমে নাই। তাফসীরের কিতাবে আসছে হযরত ইউসুফ তখন ফেরেশতা হযরতে জিবরাইলকে দেখলেন। জিবরাইল হযরত ইউসুফকে দরজার দিকে ইশারা করে বললেন ইলা নাহিয়াতিল বাব, ইউসুফ তুমি দরজার দিকে দৌড় দাও। হযরত ইউসুফ বললেন দরজার দিকে দৌড় দিয়ে কোনো লাভ নাই, কারণ যেই মুহূর্তে আমি প্রবেশ করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম প্রত্যেকটি দরজায় তালা দেওয়া হয়েছে, দরজার দিকে দৌড় দিয়ে লাভ নাই। ধাক্কা ধাক্কি করে জোর হলো একটা ভাঙতে পারবো, লাগাইছে কয়টা? জি, 7টি দরজায় তালা দেওয়া, কয়টা ভাঙবো আমি? 7টি দরজার ভিতরে তালা দেওয়া। হযরতে জিবরিল বলতেছে ইলা নাহিয়াতিল বাব, দৌড় দাও দরজার দিকে, রব্বুল আমিন তোমাকে হেফাজত করবেন। কারণ বান্দার চেষ্টা তদবির যেখানে সমাপ্ত হয়ে যাবে ওই জায়গায় আল্লাহ পাকের সাহায্য এবং নুসরত শুরু হয়ে যাবে। এই জন্য যে কোনো কাজে আমাদেরকে শেষ পর্যন্ত পরিশ্রম করতেই হবে, শেষ পর্যন্ত চেষ্টা তদবির করতেই হবে। সফলতার মালিক এদেশের যুবকেরা, এদেশের ছেলেরা, এদেশের ভার্সিটির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, এদের আলেম ওলামা, এদেশের জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে গুলির সামনে, বুলেটের সামনে, এরপরে বোমার সামনে। তারা পিছপা হয় নাই, তারা স্টিলের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো রাস্তায় ছিল, জীবন দিয়েছে, পিছু হটে যায় নাই। তাদের রক্তের বিনিময়ে, চেষ্টার বিনিময়ে রব্বুল আমিন স্বাধীনতার এক নতুন সূর্য এনে দিয়েছেন আমাদেরকে। বোঝা গেল চেষ্টা করতে হবে, সাহায্য করবেন কে? আরো জোরে বলেন।
একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিছু খেয়ে না, ওই হোটেল আছে, খেয়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা বিশ্বাস রেখে তাওয়াক্কুল করে তিনি দরজার দিকে কদম বাড়ালেন। দরজা খুলবে কি খুলবে না এটা কিন্তু তার জানা নাই, তার বিশ্বাস আছে দৌড় দিলে একটা কিছুর ব্যবস্থা করবেন কে। তিনি যখন দৌড় দিলেন দরজার দিকে, তাফসীরের কিতাব লিখতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে 40টা দিন হযরত ইউনূসকে হেফাজত করেছিলেন। মাছের পেটটাকে সিন্দুক বানায়া, দোলনা বানায়া, যে আল্লাহ রাব্বুল আলামিন 40টা দিন আগুনের ভিতরে পয়গম্বর হযরত ইব্রাহিমকে হেফাজত করেছিলেন আগুনে পোড়া থেকে, ওই রব্বুল আলামিন তার আরেক বান্দা ইউসুফের জন্য লাগানো 7টা তালাযুক্ত দরজা টাস টাস করে খুলে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 7টি দরজা খুলে গেল। জুলাইখাও কিন্তু বসে নাই, সেও কিন্তু ইউসুফের পিছে পিছে দৌড় দিয়েছে। একজন দৌড় দিচ্ছে ঈমান বাঁচাবার জন্য, আর একজন দৌড় দিল ঈমান হারাবার জন্য। রব্বুল আলামিন বলতেছেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ওয়াস্তাবাকা, উভয় দৌড় দিল। কোরআনের ভাষা শৈলী, কোরআনের বর্ণনা কত চমৎকার, লক্ষ্য করেন। ওয়াস্তাবাকা, দুইজনই দৌড় দিল। আল বাবা, দরজার দিকে। একজন দৌড় দিল ঈমানকে বাঁচাবার জন্য, আর একজন দৌড় দিল ঈমান হারানোর জন্য, অশ্লীলতা খারাপ কাজের ভিতরে লিপ্ত হওয়ার জন্য। ওয়াকদ্দাত কমিসাহু মিন দুবুরিন, এবং জুলাইখা পিছন থেকে ইউসুফের কাপড় টেনে ছেড়ে ফেলে দিল। আমার কলিজার টুকরা যুবক যারা বসে আছে আজকে, আমি যুবকদেরকে বলতেছি, হযরত ইউসুফ এই যে দৌড় দিলেন, কোনো প্রকার ফাহিশা কাজে লিপ্ত হলেন না, অশ্লীলতার ভিতরে লিপ্ত হলেন না। এটা কিন্তু চারটেখানি কোনো ব্যাপার ছিল না, চারটেখানি কোনো ব্যাপার নয়, কঠিন একটা ব্যাপার। কারণ 7টি দরজায় তালা দেওয়া, একেবারে সিকিউরিটি, পরিপূর্ণ সিকিউরিটি। এখানে বাদশার বাড়ি, প্রস্তাব করেছে স্বয়ং রানী। এরপরে এটা দেশের ঘটনা না, বিদেশের বাড়িতে কিছু ঘটলে বাপ মা কেউ জানবে না। খুব তার জন্য মক্ষম অত্যন্ত প্লাস পয়েন্ট ছিল। কিন্তু নিজের ঈমানকে হেফাজত করেছেন, নিজের চরিত্রকে তিনি হেফাজত করেছেন। পিছে পিছে জুলাইখা দৌড় দিল এবং পিছন থেকে একটা টান দিয়ে হযরত ইউসুফের কাপড় ছিঁড়ে ফেলে দিল। এরপরে দৌড় দেওয়ার সাথে সাথে যখন বাইরে গেল, বাইরে যাওয়ার সাথে সাথে দেখে জুলাইখার স্বামী মিশরের গভর্নর, যাকে হযরত ইউসুফ কিনে আনছেন মিশরের বাজার থেকে, তিনি সামনে দাঁড়ানো, দরজার সামনে তিনি দাঁড়ানো, দরজার সামনে তিনি দাঁড়ানো। ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা তার স্বামীকে দেখার সাথে সাথে একটা নাটকীয় রূপ ধারণ করলো। ইনস্ট্যান্ট সে তার ভোল ভ্যালকি পাল্টে দিল, একটা নাটকীয়তা শুরু করে দিল। সে তার স্বামীকে দেখার সাথে সাথে সে তাকে বলল,
মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। ও গভর্নর, আপনার বিবির সাথে, স্ত্রীর সাথে যেই লোকটা অপকর্ম করতে চায়, খারাপ কাজ করতে চায়, তার শাস্তি কি হতে পারে? হয় তাকে কঠিন দণ্ডদেশ দেন, অথবা তাকে আপনি কঠিন শাস্তি দেন, অথবা তার জেলের ভিতরে আটকে রাখেন। মত চেঞ্জ হয়ে গেছে, কথা পাল্টে গেছে। সেই ছিল দোষী, এখন বাঁচার জন্য হযরত ইউসুফের উপরে দোষ চাপাই দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। যে যুবক আপনার স্ত্রীর উপরে হামলে পড়েছিল, আপনি তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করুন। এই যে বাঁচার জন্য দৌড় দিয়ে আসছে। আসলে কে দোষী স্বামী নিজেও জানে না, মিশরের গভর্নর তিনি নিজেও জানে না আসলে কে দোষী। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আল্লাহু আকবার। হযরতে ইউসুফ তিনি বললেন যে এই নারী আমাকে অপকর্মের দিকে আহ্বান করেছিল, খারাপ কাজের দিকে প্ররোচিত করেছিল। এখন কোনো প্রমাণ নাই। মিশরের গভর্নর ইউসুফকে বলতেছে, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? হযরত ইউসুফ বলছে, না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। জুলাইখা, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? হ্যাঁ, আছে। জুলাইখার সাথে যে থাকে সবসময় বান্ধবীর মতো পরিচারিকা, তাকে ডাক দেওয়া হলো। সে জুলাইখার পক্ষে সাক্ষী দিল। এই যুবক সুযোগ বুঝে আজকে আপনার স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়েছে, দোষী হলো ইউসুফ। হযরত ইউসুফ বেকায়দায় পড়ে গেছে। হযরত ইউসুফ বলতেছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার একজন সাক্ষীর ব্যবস্থা আমি করব। মিশরের গভর্নর জুলাইখার স্বামী বলতেছে, অনুমতি দেওয়া হলো, কে তোমার সাক্ষী হবে? ওই মুহূর্তে গভর্নরের বাড়িতে বেড়াইতে আসছে, জুলাইখার বাড়িতে বেড়াইতে আসছে এক আত্মীয়। যেই আত্মীয়া এক মহিলা, সাথে দুগ্ধপোষ্য একটা বাচ্চা, দুধ খায়, বয়স মাত্র কয়েক মাস। হযরত ইউসুফ বলতেছেন, আপনি অনুমতি দিলে, মানে জিবরাইল আমিন আগেই ইশারা করছে যে এই দুধের বাচ্চার দিকে ইশারা করো। হযরত ইউসুফ বলতেছে, আজিজে মিশর, মিশরের গভর্নর, আপনি অনুমতি দিলে এই দুধের বাচ্চা আমার পক্ষে সাক্ষ্য দিবে। এটা ঘুমাই ঘুমাই জোরে কোন সুবহানাল্লাহ। আপনি অনুমতি দিলে এই দুধের বাচ্চা সাক্ষ্য দিবে আমার পক্ষে। আজিজে মিশর, মিশরের গভর্নর বলছে, এটা আবার কিভাবে সম্ভব? এটা কি পাগলামি? দুধের বাচ্চা কথা বলতে পারে? হযরত ইউসুফ বলতেছে, আপনি তাকে অনুমতি দিন, সে আমার পক্ষে কথা বলবে। দুধের বাচ্চাকে কাছে আনা হলো। এরপরে তারে কোলে নিয়ে বলা হলো, এই যুবক ইউসুফের পক্ষে তোমার কোনো সাক্ষ্য আছে কিনা? সে দোষী কিংবা নির্দোষ, তাকে নির্দোষ প্রমাণের জন্য তোমার কাছে কোনো সাক্ষ্য, তোমার কোনো বক্তব্য আছে কিনা? তাফসীর কিতাব লিখতেছে, রব্বুল আমিন এই দুধের বাচ্চার মুখে কথা ফুটিয়ে দিলেন। যে রব্বুল আমিন 7টি দরজা খুলে দিয়েছিলেন, ওই রব্বুল আমিন দুধের বাচ্চার মুখে কথা ফুটিয়ে দিলেন। এবার দুধের বাচ্চা বলতে লাগলো, সে এবার সাক্ষ্য দিতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ওই মহিলার পরিবার থেকে, তার আত্মীয় স্বজন থেকে একজন সাক্ষ্য দিয়ে দিল। দুধের বাচ্চা বলে দিল, উপস্থিত যারা আছেন আপনারা শুনে রাখুন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। কত সুন্দর ব্যবস্থা আইডেন্টিফাই করার জন্য। এই ছোট্ট দুধের বাচ্চার মেমোরির ভিতরে রব্বুল আমিন কত সুন্দর বুদ্ধি ঢেলে দিয়েছেন। বাচ্চারে, আমার নবীর চরিত্রকে হেফাজত করতে হবে, নবীর চরিত্রের উপরে যেন কোনো কলঙ্কের কালিমা না লেগে যায়। তুমি সুন্দর করে যুক্তিপূর্ণ একটা সমাধান দাও। ডাইরেক্টর স্বয়ং, আরো আসতে বলে, রব্বুল আমিন তার মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিলেন, তুমি বলে দাও
তুমি বলে দাও, ভালো করে বলে দাও, যদি কাপড়টা ইনকানা খামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি ইউসুফের কাপড়টা তার সামনে থেকে ছেঁড়া হয়, তাহলে মহিলা সত্যবাদী, ইউসুফ তার উপরে সত্যই ঝাঁপিয়ে পড়েছিল, বাঁচার জন্য মহিলা ধস্তাধস্তি করেছিল, সামনে থেকে কাপড় ছিঁড়ে গেছে। এইভাবে যদি ইউসুফের কাপড় সামনে থেকে ছেঁড়া থাকে, তাহলে মহিলা সত্যবাদী, তার দাবি সত্য, ইউসুফ হবে মিথ্যাবাদী। পক্ষান্তরে ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, যদি কাপড় পিছন থেকে ছেঁড়া থাকে, ইউসুফের পিছন থেকে যদি কাপড় ছেঁড়া থাকে, তাহলে বোঝা যাবে ইউসুফ দৌড় দিতে গেছে বাঁচার জন্য, পিছন থেকে জুলাইখা টান মারছে। হ্যাঁ, পিছন থেকে টান মারছে। আর যদি কাপড় ছেঁড়া থাকে সামনে থেকে, তাহলে ইউসুফ আগে আসছে আক্রমণ করতে, ধরতে, ঝাপটা ঝাপটি করছে, বোতাম ছিঁড়ছে, কলার ছিঁড়ছে, এই সামনে থেকে ছিঁড়ছে। কিন্তু যদি পিছন থেকে ছেঁড়া থাকে, ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি পিছন থেকে পিঠের দিক থেকে ছেঁড়া থাকে, ফাকাযাবাত, আপনার স্ত্রী হবে মিথ্যাবাদী, ওয়া মিনাস সাদিকিন, ইউসুফ হবে সত্যবাদী, তার কোনো দোষ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, এবার গভর্নর লক্ষ্য করে দেখে কাপড় তো পিছন থেকেই ছেঁড়া। আল্লাহ। গভর্নর লক্ষ্য করে দেখলাম ইউসুফের কাপড় পিছন থেকে ছেঁড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। যখন গভর্নর দেখলেন কাপড় পিছন থেকে ছেঁড়া, তিনি বুঝতে পারলেন তার স্ত্রী অপরাধ করেছে, ইউসুফ নির্দোষ, ইউসুফের কোনো দোষ নাই। তিনি বললেন জুলাইখাকে ডাক দিয়ে, এটা তোমার ছলনা, এটা তোমার কঠিন ছলনা। ওই যে গ্রাম দেশে বলে ললনার ছলনা, কি বলে? ললনার ছলনা। ইন্না কাইদা কুন্না আযীম। এবং নারীদের ছলনা এটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা মারাত্মক ভয়ঙ্কর। তাই বলে সব নারী আবার ছলনাকারী এমন নারীদের প্রশংসা আসছে। আল্লাহ পাকের হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলেছেন, এই গোটা পৃথিবীটা আল্লাহ পাকের নিয়ামত। গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, সম্পদ। এই গোটা পৃথিবীর ভিতরে সব থেকে দামি সম্পদ হলো একজন ঈমানওয়ালা, চরিত্রওয়ালা নারী। সুবহানাল্লাহ। একজন ঈমানওয়ালা, একজন চরিত্রওয়ালা নারী হলো গোটা পৃথিবীর সব থেকে দামি সম্পদ। এজন্য একচেটিয়া এই আয়াতের উপরে নির্ভর করে সকলকে ছলনাময় বলা যাবে না। হ্যাঁ, কিছু নারী তো যুগে যুগে থাকবে যারা ছলনাময় হবে। কেউ প্রেম নিয়ে ছলনা করবে, কেউ রাষ্ট্র জনগণ নিয়ে ছলনা করবে। যুগে যুগে কিছু নারী, কথা বলে না, যুগে যুগে কিছু নারী থাকবে। তাই বলে সকলকে ছলনাময় বলা যাবে না। এবার আসেন, এই যে ছোট্ট বাচ্চাটা সাক্ষ্য দিল হযরত ইউসুফের পক্ষে যে জামাটা যদি পিছন থেকে ছেঁড়া হয়, ওই ইউসুফ হবে সত্যবাদী, মহিলা হবে মিথ্যাবাদী। আমার ভাইরা, এই আগের বারও কিন্তু জামাই বাঁচাইছে। কিভাবে? তার ভাইরা 10 ভাই একটা বকরি জবাই করে রক্ত জামাই মাখায় নিয়া বাপের কাছে আসছে। বাপের কাছে জামাটা দেওয়ার সাথে সাথে বাপ ছেলেদেরকে বলতেছে, আচ্ছা ইউসুফকে যেই বাঘে খাইছে, ছেলেরা কান্নাকাটি করতে করতে বলতেছে, আব্বা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই যে রক্ত মাখা জামা
হযরত ইয়াকুব জামাটা চোখের সামনে নিয়ে বলতেছে, যে বাঘে আবার ইউসুফকে খাইছে নিশ্চিত বড় শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ, কারণ ইউসুফকে খেয়ে ফেলেছে, জামাতে একটা নখের আঁচড় লাগে নাই, জামাতে একটা নখের আঁচড় লাগে নাই। হযরত ইয়াকুব বুঝতে বলেন, আমার ইউসুফকে বাঘে খায় নাই, জামা তার প্রমাণ, ঘটনা অন্য জায়গায়। আজকেও কিন্তু হযরত ইউসুফকে হেফাজত করছে, চরিত্র হেফাজতের প্রমাণ। আজকেও জামা পিছন থেকে ছেঁড়া হযরত ইউসুফকে নির্দোষ করে দিয়েছেন কে? আর একটা জামার ঘটনা আসবে। হযরত ইউসুফ যখন মিশরের বাদশা, তখন হযরত ইউসুফ বাবার কাছে জামা পাঠাবে। আমার বাবা ইয়াকুব কাঁদতে কাঁদতে দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। ও আমার 10 ভাই, আমার এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার কাছে দাও। তাফসীর লেখে, হযরত ইউসুফ যখন ভাইদের কাছে জামা দিয়ে দেয়, হযরত ইয়াকুব এই জামাটা কাছে নিয়ে, নাকের কাছে নিয়ে বলতেছে, আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এরপরে জামাটা চোখের সামনে মেলে ধরে, রব্বুল আলামিনের জামার বরকতে তার নষ্ট হয়ে যাওয়া চোখকে ভালো করে দেন। তাহলে আল্লাহ পাক তার বান্দারে হেফাজত করতে গেলে বেশি কিছু লাগে না, মাঝে মাঝে জামা দিয়েও বাঁচাইতে পারে।